আচ্ছা, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে শেষ কবে বলেছিলে আমি নিজেকে নিয়ে গর্বিত? নাকি প্রতিবার আয়নার দিকে তাকালে একরাশ ঘৃণা আর আক্ষেপ জমা হয়? শোনো, এটা জানুয়ারি 2026। এই মুহূর্তে পৃথিবীর কোটি কোটি মানুষ কত নানান রকম উৎসবে মেতে ওঠে, তাই না? অনেকে আতশবাজি পোড়ায়, অনেকে পিকনিক করে, অনেকে নানান জায়গায় ঘুরতে যায়। কিন্তু তোমার ঘরে চার দেওয়ালের ভেতরে কি এখনও সেই পুরনো বিষণ্ণতা? তুমি কি এখনও সেই একই মানুষ যে গত বছরের শুরুতে অনেক বড় বড় কথা বলেছিলে, কিন্তু বছর শেষ হতেই কিছু করতে পারোনি? সমাজ তোমাকে ব্যর্থ তকমা দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। তোমার কাছের মানুষগুলো তোমার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে। আজ যদি তুমি নিজেকে না বদলাও, তবে 2026 সাল তোমার জীবনের আরও একটা বছর নয়, বরং তোমার আত্মসম্মানে কফিনের শেষ পেরেক হয়ে যাবে। তুমি হয়তো ভাবছো, সবাই তো আমার আপন। ভুল। তুমি সফল না হওয়া পর্যন্ত কেউ তোমার আপন নয়। আজ যখন তোমার পকেটে টাকা নেই, তখন তোমার ফোনটাও হয়তো আগের মতো বাজে না। তোমার কথাগুলো কোনো মূল্য নেই, কারণ তোমার কোনো পজিশন নেই। রাস্তার মোড়ে যে চা বিক্রেতা তোমাকে অবজ্ঞা চোখে দেখে, কিংবা সেই আত্মীয় যে প্রতিবার তোমার রেজাল্ট বা চাকরির কথা জিজ্ঞেস করে তোমাকে ছোট করে, তাদের তুমি কোনোদিন কথা দিয়ে জিততে পারবে না। সমাজ কেবল শক্তির উপাসনা করে। তুমি যদি আজ নিজেকে তৈরি না করো, তবে কাল তোমাকে দয়া করার মতো কেউ থাকবে না। মধ্যবিত্ত ঘরে ছেলে বা মেয়ে হয়ে জন্মালে তোমার হারার কোনো অধিকার নেই। তোমাকে জিততেই হবে, কারণ তোমার পেছনে কোনো সেফটি নেট তৈরি করা নাই। তুমি থামলে চলবে না, কারণ তোমার পরিবার তোমার দিকে চেয়ে আছে। 2026 সালকে তোমার জীবনের সেরা বছর বানাতে হলে তোমাকে প্রথমে একটা কঠিন কাজ করতে হবে, আর সেটা হলো একাকী হওয়ার সাহস রাখা। তুমি কি লক্ষ্য করেছো, তোমার এই যে তথাকথিত বন্ধুদের সাথে রাতভর আড্ডা, অর্থহীন ফোন কল আর সোশ্যাল মিডিয়ায় অন্যদের পারফেক্ট লাইফ দেখে নিজের জীবন তুলনা করো, এগুলো তোমাকে কতটা নিচে নামিয়ে দিচ্ছে? এই ভিড় তোমাকে সস্তা বানিয়ে দিচ্ছে। আগামী 6 মাস পৃথিবী থেকে নিখোঁজ হয়ে যাও। একে আমি বলি সাইলেন্ট মোড। ফোন থেকে সেই সব অ্যাপ ডিলিট করে দাও যেগুলো শুধু তোমার সময় চুরি করে। সেই সব মানুষের ফোন ধরা বন্ধ করে দাও যারা শুধু নেতিবাচক কথা বলে। লোকে ভাবুক তুমি অহংকারী হয়ে গেছো, লোকে ভাবুক তোমার কোনো বিপদ হয়েছে, তাতে তোমার কিছু যায় আসে না। তোমাকে এই নির্জনতা বেছে নিতে হবে, কারণ ভিড়ের মধ্যে কেউ কোনোদিন ইতিহাস তৈরি করতে পারে না, আর পারেও নি। অন্ধকার ঘরে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকবে, তুমি তখন নিজের স্বপ্নের ওপর কাজ করবে। তোমার ল্যাপটপ, তোমার বই আর তোমার পরিশ্রম, এই তিনটেই যেন তোমার একমাত্র সঙ্গী হয়। মনে রেখো, লোহাকে যখন আগুনে পোড়ানো হয় তখন সে একা থাকে, কিন্তু যখন সে তলোয়ার হয়ে বের হয় তখন পুরো পৃথিবী তাকে দেখে ভয় পায়। তুমি এখন সেই আগুনের মধ্যে দিয়ে যাচ্ছ। এই একাকিত্ব তোমাকে ভেঙে ফেলবে না, বরং তোমাকে ইস্পাত বানিয়ে দেবে। 2026 সালে পৃথিবী যেন তোমাকে এক নতুন রূপে আবিষ্কার করে। শুধুমাত্র মোটিভেশনাল ভিডিও দেখে বা বড় বড় কথা বলে ভাগ্য বদলানো যায় না। জীবন বদলাবে তোমার কঠোর এবং নির্দয় কর্মপরিকল্পনায়। 2026 সালকে সফল করতে হলে তোমার কাছে একটা নিখুঁত ব্লুপ্রিন্ট থাকতে হবে। আজই একটা ডায়েরি নাও আর সেটাকে তোমার ভবিষ্যতে মানচিত্র বানিয়ে ফেলো। সেখানে লেখো 2026 সালের শেষে তুমি নিজেকে ঠিক কোথায় দেখতে চাও। তুমি কি তোমার আর্থিক অবস্থা বদলাতে চাও, নাকি তুমি এমন কোনো স্কিল লিখতে চাও যা দিয়ে তুমি হাজারো মানুষের ভিড়ে আলাদা হয়ে দাঁড়াবে? তোমার লক্ষ্য যাই হোক, তাকে ছোট ছোট ভাগে ভাগ করো। বছরের জন্য লক্ষ্য ঠিক করো, মাসের জন্য পরিকল্পনা করো, আর প্রতিদিনের জন্য একটা লিস্ট তৈরি করো। মনে রেখো, পৃথিবী তোমার অজুহাত শুনবে না। তোমার শরীর যখন ক্লান্ত হয়ে আসবে, তোমার মন যখন বলবে আজ থাক কাল করব, তখন নিজের পরিস্থিতির কথা ভাবো সেই দিনের কথা যেদিন তোমাকে টাকার অভাবে কোনো প্রিয় জিনিস ত্যাগ করতে হয়েছিল। ভাবো সেই অপমানের কথা যখন কেউ তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল। সেই প্রতিটি অপমানকে এক একটা ইটের মতো ব্যবহার করো নিজের সাফল্যে প্রয়াস করার জন্য। প্রতিদিন মাত্র 1% উন্নতি করো। বছর শেষে দেখবে তুমি গত বছরের চেয়ে 37 গুণ বেশি শক্তিশালী হয়ে গেছো। 2026 সালে তোমার কোনো ছুটি নেই, তোমার কোনো অজুহাত নাই। তোমার ঘুম যেন তখনই আসে যখন তুমি তোমার দিনের লক্ষ্য পূরণ করতে পারো। তোমার লক্ষ্য যেন তোমার কাছে অক্সিজেনের মতো হয়ে যায়, যা না থাকলে তুমি বাঁচতে পারবে না। এটাই তোমার সময়, এটাই তোমার লড়াই। তুমি যদি এই ভিডিওর এই পর্যন্ত এসে থাকো, তবে আমি জানি তোমার ভেতরে সেই আগুনটা আছে। তুমি সাধারণ হয়ে মরতে চাও না। আমি চাই তুমি আজ আমার সাথে একটা প্রতিজ্ঞা করো। কমেন্ট বক্সে গিয়ে লেখো 2026-এ আমি নিজেকে চেনাবই। আমি দেখতে চাই কতজন এই কঠিন লড়াইয়ে আমার সাথে আছে। তোমার এই একটি মন্তব্য এবং একটি লাইক আমাদের এই বার্তাকে আরও হাজারো তরুণের কাছে পৌঁছে দেবে, যারা হয়তো আজও দিশাহারা। আর যদি মনে করো এই যাত্রাটি আমরা একসাথে লড়ব, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের অংশ হয়ে যাও।
তোমার সফলতা প্রতিটি পদক্ষেপে আমি তোমার পাশে থাকব। 2026 সালে 31শে ডিসেম্বর যখন আসবে, তখন পুরো পৃথিবী যখন আবারও আনন্দ করবে, তুমি যেন নির্জনে বসে নিজের সাফল্যের কথা ভেবে এক চিলতে হাসতে পারো। সেই হাসিটা হবে যুদ্ধের জয়ের হাসি। সেদিন তোমার কোনো আক্ষেপ থাকবে না। তোমার বাবা মা যেন বুক ফুলিয়ে বলতে পারে, হ্যাঁ, ও আমার সন্তান। তুমি কি তৈরি এই ইতিহাস লিখতে? সময় ফুরিয়ে যাচ্ছে, উঠে দাঁড়াও, কাজ শুরু করো। মনে রেখো, তুমি জন্মেছ বিজয় হওয়ার জন্য। 2026 সাল তোমার অপেক্ষায়। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। আমি বিশ্বাস করি তুমি পারবে। লড়াই চালিয়ে যাও, জয় তোমারই হবে।